এই সসেস প্যালেটে নিয়ে আসতে পারি। আমরা এবার সেই প্রক্রিয়া দেখব। আমরা আমাদের এই সসেস প্যালেটে থাকাকালীন অবস্থায় কর্নারে যে মেনু নেভিগেশনের জন্য যে বাটনটি রয়েছে, এই বাটনটিতে ক্লিক করলে আমরা এখানে একটি মেনু দেখতে পাচ্ছি। এই মেনুর এই অংশে আমরা বেশ কিছু তালিকা পাচ্ছি। তার মধ্যে রয়েছে এনপিএ কালার, ডিআইসি কালার গাইড, ফোকাল টোন কালার্স ইত্যাদি বিভিন্ন কালার। এখানে প্যান্টোন কালার রয়েছে, ওয়েবশেপ কালার রয়েছে। ধরুন আমি ওয়েবের জন্য একটি ইমেজ তৈরি করছি এবং আমি চাচ্ছি যে এই ইমেজে বা এই ডিজাইনে যে কালারগুলো আমরা ব্যবহার করব সেই কালারগুলো যেন ওয়েবে যথাযথভাবে দেখা যায়। ফলে আমরা এই ওয়েবশেপ কালার্স যে সোর্সটি আছে আমরা সেটি লোড করব। এই জন্য এই ওয়েবশেপ কালার্সে ক্লিক করছি। এবার একটি ডায়ালগ উইন্ডো আসছে যেখানে দুটো গুরুত্বপূর্ণ অপশনস রয়েছে। একটি হচ্ছে ওকে, অপরটি হচ্ছে অ্যাপেন্ড। অ্যাপেন্ড যার অর্থ হচ্ছে এক্সিস্টিং সোয়াচের সাথে সে পরবর্তী যে কালারগুলো সেগুলো যোগ করে দিবে, অর্থাৎ এর নিচে পরবর্তী সোয়াচগুলো চলে আসবে। আর ওকে দিলে এই এক্সিস্টিং সোয়াচকে রিপ্লেস করে আমাদের যে নির্বাচিত সোয়াচ সেটি এখানে বসে যাবে। আমরা অবশ্যই ওকে দিব, কারণ আমি এখানকার যে এক্সিস্টিং কালার এটিকে চাচ্ছি না, আমি আমার যে সেভ কালারটি রয়েছে ওয়েব সেভ কালার সেটিকে লোড করতে চাচ্ছি। ফলে আমরা এই ওকে বাটনটিতে ক্লিক করব এবং যেহেতু আমরা এর আগে এই সোয়াচে আমরা দুটি নতুন কালার যোগ করেছিলাম, সে কারণে এটি সংরক্ষণ করব কিনা সেই ধরনের একটি অপশন এসেছে। আমি এটি সেভ করে নিচ্ছি। এবার লক্ষ্য করুন আমরা যে ওয়েব সেভ কালার সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমাদের ওয়েব সেভের যে কালারগুলো সেগুলো চলে এসেছে। ফলে আমরা এখান থেকে ওয়েবের জন্য কোন কালারগুলো অ্যাকচুয়ালি যথাযথভাবে ওয়েবে দেখা যাবে তা আমরা এখান থেকে খুব সহজেই পিক করতে পারবো। অর্থাৎ এই কালার প্যালেটে যতগুলো কালার আছে এই সবগুলো কালারই ওয়েবে যথাযথভাবে দেখা যাবে। ফলে আমরা আমাদের ডিজাইনে যথাযথ কালার আমরা নির্বাচন করতে পারবো। অনেক সময় এই কালার প্যালেটের জন্য অনেক ডিজাইন ওয়েবে একরকম দেখা যায়, কিন্তু আপনি হয়তো বা ডিজাইনকালীন অন্যরকম দেখেছিলেন। তো এই সমস্যা এড়াতে আপনি এভাবে পার্টিকুলার সোয়াচ নিয়ে কাজ করতে পারেন। এছাড়াও আপনি যখন স্পট কালার নিয়ে কাজ করবেন তখন কিছু প্রিসেট কালার রয়েছে যেগুলো নাম্বার দিয়ে চেনা যায়, যেমন প্যান্টনের বেশ কিছু কালার রয়েছে, সেগুলো আপনি লোড করে এখানে সেখান থেকে আপনি পার্টিকুলার যে রঙটি আপনি চান সেটি নির্বাচন করে দিতে পারবেন এবং প্রিন্টিংয়ের সময়ও ডিফাইন করে দিতে পারবেন যে আপনি এই কালার ক্যাটাগরির এই কালারটি, এই মানের কালারটি আপনি নির্বাচন করেছেন, এটি আপনি উল্লেখ করে দিতে পারবেন। মূলত আপনি যখন কালারের বিষয়টি খুব গুরুত্বের সাথে আপনি যখন কাজ করবেন কালারের বিষয়টি নিয়ে, তখন এই সোয়াচ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার জন্য।